আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ করা শিখব। তো প্রথমে আমাদের অনুশীলনীর উদাহরণ 12তে আমাদের আছে হচ্ছে 8.243 থেকে 5.24673 বিয়োগ করো। তো আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগটা করার ক্ষেত্রে যেরকম আগে আমরা এদেরকে সদৃশ করে নিছি, ওরকম বিয়োগ করার ক্ষেত্রেও আগে এদেরকে সদৃশ করে নিয়ে তারপরে হচ্ছে বিয়োগ করতে হবে। তো আসেন প্রথমে আমরা এদেরকে সদৃশ করার জন্য এখানে অনাবৃত অঙ্ক কয়টা আছে, আবৃত অঙ্ক কয়টা নিতে হবে সেটা আমরা একটু লিখে নিই। যে এখানে আমরা যদি খেয়াল করি, এইখানে দশমিকের পরে অনাবৃত আছে একটা, এখানে দশমিকের পরে অনাবৃত আছে হচ্ছে দুইটা। তো তাহলে অনাবৃত সংখ্যা সবসময় সর্বোচ্চটা নিতে হয়। তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2। অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2 এবং আবৃত অঙ্ক সংখ্যা কয়টা? এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে আমরা দেখতেছি এখানে দশমিকের পরে আবৃত আছে দুইটা, আর এখানে দশমিকের পরে আবৃত আছে হচ্ছে তিনটা। তো তাহলে আমরা বলবো যে 2 ও 3 এর লসাগু। 2 ও 3 এর লসাগুটা কত? 2 ও 3 এর লসাগু হচ্ছে 6। তো তাহলে এবার আমরা এদেরকে সদৃশ করে নিই। তাহলে আছে হচ্ছে আপনার 8.243। তো এখানে 4 3 এটার উপর পৌনঃপুনিক দিলাম। দেন আছে হচ্ছে 5.24673। এবার আসেন এদেরকে আমরা সদৃশ করব। তো তাহলে 8.243। এখন আমরা দেখতেছি এইখানে আপনার অনাবৃত রাখতে হবে হচ্ছে দুইটা, আর আবৃত রাখতে হবে হচ্ছে 6টা। তাহলে 6 আর 2 8, অর্থাৎ দশমিকের পরে মোট 8টা অঙ্ক নিতে হবে। তাহলে 8.2, এরপরে হচ্ছে 4 3 4 3 4 3। তো এই হলো আমার হচ্ছে 6টা 7টা, দেন হচ্ছে আবার 4, আর 8টা তো হয়েই গেছে, তাহলে 3 আবার 4। আচ্ছা, এরপর আসি হচ্ছে এইখানে দশমিকের পরে তাহলে অনাবৃত রাখতে হবে দুইটা, তাহলে দুইটা রাখলাম, আর বাকি 6টা হচ্ছে আবৃত, তাহলে এই যে 6টার উপরে আমরা পৌনঃপুনিক দিব। দেন আসি হচ্ছে 5.24673 এবার অতিরিক্ত আরো দুইটা নিব 6 7। তো এখন আসি এটাকে আমরা বিয়োগ করে ফেলি। 14 থেকে 7 গেলে থাকবে হচ্ছে 7, হাতের এক এইখানে দিলে হবে 7। তো 13 থেকে 7 যদি বাদ দেই থাকবে হচ্ছে আমার 6। দেন এইখানে আমার এই যে খাড়া দাগ আছে এটা থাকলো। আচ্ছা, এরপরে যে এখানে 13 ধরছিলাম, তাহলে ওই এক এইখানে নিব, তাহলে হবে 4। তো 4 4 মিলে গেলে হবে হচ্ছে 0। এই বরাবর পৌনঃপুনিক ছিল, রাখলাম। দেন এইখানে আবার 3 থেকে 7, তো 3 তো ছোট হয়ে যায়, তাহলে আবার মনে মনে এক ধরবো 13। তো 13 থেকে যদি আমি 7 বাদ দেই থাকবে হচ্ছে 6। এরপরে হাতের এক এখানে দিলে 7, তাহলে আবার এখানে 4। তো 14 থেকে 7 বাদ দিলে থাকবে হচ্ছে 7, হাতে থাকে আবার 1। তো এই একটা এখানে দিলে 4, তো 13। তো 13 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 9, হাতের এক 8। এবার এখানে 14। তো 14 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 6, হাতের এক দিলাম 7।
তো 13 থেকে যদি 7 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 6, এই বরাবর পৌনঃপুনিক ছিল এটা রাখলাম। দেন এখানে আবার হাতের 1 দিলাম 5, তো 14 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 9, তারপরে এখানে 1 দিলে 3, তো 12 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 9। এবার এই বরাবর দশমিক ছিল এটা রাখি, আর এখানে 12 1 ধরছিলাম, তাহলে এখানে 1 যোগ করলে 6, 8 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 2। তো তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল বিয়োগফলটা আসতেছে 2.99669760। তো এই 6 থেকে এই 0 পর্যন্ত ছিল পৌনঃপুনিক। এই হচ্ছে আমার বিয়োগফল। পরবর্তীতে উদাহরণ 13, এইখানে আমাকে বলছে এত থেকে এত বিয়োগ করো। তাহলে প্রথমেই হচ্ছে আমরা আগে সদৃশ করে নিব। তো সদৃশ করে নিতে গেলে আমাকে কয়টা অনাবৃত আর কয়টা আবৃত রাখতে হবে সেটা আমরা আগে একটু লিখি। তো এখানে আমরা যদি খেয়াল করি, এইখানে দশমিকের পরে অনাবৃত আছে 2টা, এইখানে দশমিকের পরে কোনো অনাবৃত নাই। তো তাহলে আমরা বলতে পারি এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2, আর আবৃত অঙ্ক সংখ্যা কয়টা, এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে, আমরা দেখতেছি এখানে আবৃত আছে 3টা, ওইখানেও আবৃত আছে 3টা। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে 3 ও 3 এর লসাগু। তাহলে 3 আর 3 এর লসাগু হবে হচ্ছে আমার 3। এবার আমরা এদেরকে সদৃশ যদি করি তাহলে সংখ্যাটা আছে হচ্ছে 224.45645, আর একটা আছে হচ্ছে আপনার 16.437। সো এই দুইটাকেই যদি আমরা এখন সদৃশ করি তাহলে আছে হচ্ছে 24.45। তো এইখানে আমার অনাবৃত রাখতে হবে হচ্ছে 2টা, আর আবৃত রাখতে হবে হচ্ছে 3টা। তো 3 আর 2 5, তাহলে দশমিকের পরে মোটামুটি 5টা অঙ্ক রাখতে হবে। তাহলে 45, দেন আছে 6 4 5, এই 5টা হইলো। তো এই 5টার মধ্যে হচ্ছে 2টা অনাবৃত আর বাকি 3টা হবে হচ্ছে আবৃত। তো তাহলে অতিরিক্ত আরো 2টা যদি নেই, 6 4 5, তারপরে 6 4, এখানেও যদি আমরা চিন্তা করি 16.4374374, এরপর তো আর লাগে না। তো এবার যদি এটাকে আমরা বিয়োগ করি, এখানে পৌনঃপুনিক অনাবৃত থাকবে 2টা আর এই 3টা থাকবে আবৃত। এবার আসে এখানে বিয়োগ করলে 4 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 0, 6 থেকে 7, তো 6 তো যেহেতু ছোট তাহলে 16 থেকে আমরা 7 বিয়োগ করব। 16 থেকে 7 বিয়োগ করলে থাকবে হচ্ছে 9, আর এখানের 1, এখানে 3 এর সাথে যোগ করলে 4, তো 5 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 1। দেখেন বিয়োগের সিস্টেম গুলো তো আপনারা জানেনই, এই জন্য আমি দ্রুত করে ফেলতেছি। এখন তো আর ক্লাস 9-এ উঠে তো আর আপনি বিয়োগ শিখবেন না। তো 5 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 1, এখানে 4 আর 4 মিলে গেলে হবে হচ্ছে আমার 0, দেন এখানে হচ্ছে 6 আর 7, তাহলে 16 থেকে আমরা যদি 7 বাদ দেই থাকবে হচ্ছে 9, তাহলে এই বরাবর পৌনঃপুনিক ছিল এটা থাকবে। দেন হাতের 1 এখানে 4, তো 5 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 1, তারপরে এখানে 4 4 মিলে গেলে হবে হচ্ছে 0, এই বরাবর দশমিক ছিল থাকবে 4 থেকে 6, তো 14 থেকে 6 বাদ দিলে থাকবে হচ্ছে 8,
হাতের 1 2 2 2 মিলে গেলে 0। সুতরাং নির্ণেয় বিয়োগফল হবে হচ্ছে 8.01901। এবার আমরা পাঠ্য বইয়ের কাজ অংশ দেখব। তো কাজ অংশের ক নাম্বারটা বলছে হচ্ছে 13.12784 থেকে 10.418 বিয়োগ করো। তো তাহলে সেম আগের মতোই আগে আমরা সদৃশ করব। তো সদৃশ করার জন্য এখানে আমার অনাবৃত কয়টা নিতে হবে, আবৃত কয়টা নিতে হবে সেটা দেখি। তো আমরা দেখতেছি এখানে দশমিকের পরে অনাবৃত আছে 2টা, আর এখানে দশমিকের পরে 3টাই অনাবৃত। তাহলে আমরা জানি অনাবৃতর ক্ষেত্রে সর্বোচ্চটা নিতে হয়। তো তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ 3টা আছে, তাহলে 3, এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে আবৃত অঙ্ক সংখ্যা হবে আবৃত আমরা দেখতেছি এখানে আছে 3টা আর এখানে নাই, তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 3। তাহলে আসেন এবার এদেরকে সদৃশ করি। তাহলে প্রথমেই আছে হচ্ছে 13.12784, দেন এটা আছে হচ্ছে 10.418। তো এই তিনটার উপরেই হচ্ছে আমার পৌনঃপুনিক আছে, তো তাহলে আসেন এদেরকে সদৃশ করি। তাহলে 13 তো অনাবৃত হচ্ছে 3 আর আবৃত হচ্ছে 3, তাহলে আপনার মোট হচ্ছে 6। তাহলে 13 আপনার হবে হচ্ছে 12784। তাহলে এখানে হলো আমার 5টা। এরপরে আবার মানে যেহেতু পৌনঃপুনিক চিহ্ন 784 এর উপর আছে, তাহলে এইগুলা রিপিট হবে। তাহলে 784 একবার হইলো, তারপরে আবার 7, আবার যখন 7 লিখে ফেললাম তখন তো আমার 6টা পূর্ণ হয়ে গেছে। এরপর অতিরিক্ত আমরা আরো নিব, তো 784। দেন আছে হচ্ছে আপনার 10.418। তো এখন এখানে এটাকে যদি সদৃশ করি 10.418, তো এখন এইখানে 418 এর উপর তো আর পৌনঃপুনিক নাই, তাহলে এই 418 তো আর বারবার লিখতে পারবো না। তো না থাকলে আমাকে তো আরো সংখ্যা আনতে হবে, আরো 3টা। তো সেগুলো আমরা দশমিকের পরে 0 হিসেবে আনবো। আমরা জানি যে দশমিকের পরে ইচ্ছা মতো 0 আনা যায়, তাহলে এই 0 নিলাম। তো এখানে অতিরিক্ত আরো 2টা সংখ্যা নিব আমরা। তো এখন আমার এই 3টা থাকবে হচ্ছে অনাবৃত আর এই 3টা থাকবে হচ্ছে আবৃত। সো এইবার যদি আমরা এটাকে বিয়োগ করি, তো তাহলে 4 থেকে 0 গেলে থাকবে হচ্ছে 4, 8 থেকে 0 গেলে থাকবে হচ্ছে 8, এখানেও 7 থেকে 0 গেলে থাকবে হচ্ছে 7। এই বরাবর পৌনঃপুনিক ছিল, এটা থাকবে। 4 থেকে 0 গেলে থাকবে হচ্ছে 4, 8 থেকে 0 গেলে থাকবে হচ্ছে 8, এই বরাবর পৌনঃপুনিক ছিল, এটা থাকবে। দেন এখানে 7 থেকে 8, তাহলে উপরের 7টা ছোট হয়ে যায়, তাহলে মনে মনে 1 ধরবো। 17, 17 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 9, হাতের 1 আমরা এখানে নিব। সো তাহলে 2 2 মিলে গেলে হবে হচ্ছে 0। দেন এখানে 1, তো এটা যেহেতু ছোট তাহলে 11 ধরবো। 11 থেকে আমরা যদি 4 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 7। দেন এখানে আমার দশমিক আছে এই বরাবর, সেটা দিয়ে দিলাম। এরপর 3 থেকে সরি এখানে 11 ধরছিলাম, তাহলে এই 1 এখানে নিলে 3 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 2, আর এটা তো 1 1 0। তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল
নির্ণেয় বিয়োগফলটা হবে হচ্ছে 2.70984 সো 8 থেকে 7 এটা হচ্ছে আবৃত হবে। পরবর্তীতে কাজ অংশের খ, এখানে আপনার দেয়া আছে হচ্ছে এত থেকে এত বিয়োগ করো। সো তাহলে আসেন, তো এখানে আমার অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা হবে যদি দেখি, তো দশমিকের পরে এইখানে আছে 2টা আর এখানেও আছে 2টা। সো তাহলে অনাবৃত সর্বোচ্চ 2ই আছে, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে আমার 2। এবং আবৃত অঙ্ক সংখ্যা কয়টা আমরা দেখতেছি, এখানে 2টা আছে আর এখানে 3টা আছে। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 2 ও 3 এর লসাগু, 2 ও 3 এর লসাগু 6, এটা হবে। সো তাহলে আসেন আমরা এটাকে এইভাবে সদৃশ করি। প্রথমে আছে হচ্ছে 23.0394। সো এখানে 94 এর উপর পৌনঃপুনিক আছে। দেন আছে হচ্ছে 9.12645। তো এখানে 6 থেকে 5 এর উপরে হচ্ছে পৌনঃপুনিক আছে। আচ্ছা, সো এটাকে যদি আমরা এখন সদৃশ করার চেষ্টা করি, তো প্রথমেই 23 পয়েন্ট আমার আছে হচ্ছে 03। এরপরে আমরা যদি দেখি এখানে অনাবৃত হওয়া লাগবে 6টা আর আবৃত 2টা। তো তাহলে 94 এর উপর যেহেতু পৌনঃপুনিক আছে, তাহলে এটা আমরা বারবার নিতে পারবো 94 94 94। তাহলে এই যে মোট 8টা অঙ্ক হইলো, এবার বাইরে অতিরিক্ত আরো 2টা আমরা নিব 94। তো 2টা থাকবে অনাবৃত আর এই 6টা থাকবে হচ্ছে আমার আবৃত। দেন এরপরে যদি আমরা নেই 9.12645, তো 645 এটা বারবার রিপিট হতে থাকবে 645। সো তাহলে এখানে আমার এই হইলো, এরপর অতিরিক্ত আমরা আরো 2টা নিব 64। সো তাহলে এখানে আমার এই 2টা রাখতে হয় হচ্ছে অনাবৃত আর বাকি 6টা হচ্ছে আবৃত। তাহলে এখানে পৌনঃপুনিক দিব, এখানেও পৌনঃপুনিক দিব। সো এবার আসি, এদেরকে যদি আমরা বিয়োগ করি, 4 4 মিলে গেলে হবে হচ্ছে 0, 9 থেকে 6 গেলে হবে হচ্ছে 3, এখানে খাড়া দাগ আছে, খাড়া দাগ রাখবো। এরপরে 14 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 9, এখানে এই বরাবর পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক রাখবো। তো হাতের এক এখানে দিলে 5, তো 9 থেকে 5 গেলে থাকবে হচ্ছে আমার 4। এরপর 4 6, তাহলে এখানে 14 ধরবো, তো 14 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 8। এরপর হাতের এক এখানে দিলে হচ্ছে 6, 9 থেকে যদি 6 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে আমার 3। এরপর 4 আর 4 মিলে গেলে হবে হচ্ছে 0। দেন এখানে 9 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 3, এই বরাবর পৌনঃপুনিক আছে রাখবো। 3 থেকে 2 গেলে হবে হচ্ছে 1, এরপর এখানে আমার 0। তাহলে 10 থেকে 1 বাদ গেলে থাকবে হচ্ছে 9, এই বরাবর দশমিক আছে সেটা রাখবো। হাতের এক এখানে দিলে হবে 10, তো 23 থেকে 10 গেলে থাকবে হচ্ছে 13। তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল তাহলে নির্ণেয় বিয়োগফলটা হবে হচ্ছে আমার 13.91303849। এটার উপরে পৌনঃপুনিক থাকবে আর এই 3 এর উপর পৌনঃপুনিক থাকবে। এরপর আমরা অনুশীলনীর 16 নাম্বার ম্যাথের ক নাম্বারটা দেখব। দেখেন এখানে বলছে 3.4 থেকে মাইনাস করতে 2.13। তাহলে প্রথমেই হচ্ছে আমাকে কয়টা অনাবৃত এখানে রাখবো আর কয়টা আবৃত রাখবো এই বিষয়গুলো দেখতে হবে। তো তাহলে আসেন আমরা এখানে যদি খেয়াল করি, দশমিকের পরে এখানে কোনো অনাবৃত অঙ্ক নাই, এখানে দশমিকের পরে আছে হচ্ছে একটা, তাহলে সর্বোচ্চ একটা যেহেতু আছে তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 1 এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে, দেখেন এখানে আবৃত আছে একটা আর এইখানে আছে হচ্ছে একটা।
তো তাহলে এই 1 ও 1-এর লসাগু তো একই হবে। তো তাহলে এখানে অনাবৃত থাকবে হচ্ছে আমার একটা। তো তাহলে এবার আসেন আমরা এটাকে যদি সদৃশ করি, তাহলে 3.4 আর একটা আছে হচ্ছে আপনার 2.13। তো এবার আসি আমরা এটাকে যদি করি, তাহলে 3 এখানে আহ, একটা অনাবৃত আর একটা হচ্ছে আবৃত, তাহলে 4 কে তো চাইলে রিপিট করা যায়। তাহলে এই যে দুইটা 4 নিলাম, এর মধ্যে একটা অনাবৃত রাখলাম আর একটা আবৃত রাখলাম, আর এই পাশে অতিরিক্ত আমরা ওই যে আবার আরো দুইটা নিব। দেন এখানেও যদি চিন্তা করি 2.13, একটা অনাবৃত আর একটা আবৃত এভাবেই আছে। আর এখানে অতিরিক্ত হচ্ছে আমরা দুইটা সংখ্যা নিব 3, যেহেতু 3 রিপিট করা যায় এই জন্য 3 কে নিছি। 4 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 1, এখানেও 4 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 1, এখানেও 4 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 1। এই বরাবর পৌনপুনিক আছে সেটা রাখলাম, 4 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 3, এই বরাবর দশমিক আছে রাখলাম, 3 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 1। তো তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল হবে হচ্ছে 1.31। এখন দেখেন অনুশীলনীর খ নাম্বারটা যদি দেখি, তাহলে এইখানে আবার দশমিকের পরে কোনো অনাবৃত নাই, দশমিকের পরে একটা অনাবৃত আছে। তো তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 1, এবং আবৃত অঙ্ক সংখ্যা যদি দেখি, এইখানে আমার দুইটা আছে আর এইখানে হচ্ছে একটা আছে। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে 2 ও 1 এর লসাগু। তো 2 আর 1 এর লসাগু আমরা জানি 2 হয়। তো এখন আমরা যদি এটাকে সদৃশ করার চেষ্টা করি, তাহলে এখানে সংখ্যাটা আছে হচ্ছে 5.12, আর এইখানে আপনার আছে হচ্ছে 3.45। সো তাহলে 5 পয়েন্ট আমার দেখা গেল একটা অনাবৃত আর দুইটা আবৃত, তাহলে 5 এই 1 2, এটা তো দেখা গেছে 1 2 দুইটাই বারবার রিপিট হবে, আমি চাইলে 1 2 1 2 1 2 অনেক লিখতে পারি, কিন্তু আমার রাখতে হবে একটা অনাবৃত আর দুইটা আবৃত আকারে। তাহলে 5.12, এরপর হচ্ছে 1 2 নিব, কিন্তু আর তো লাগে না, তিনটা রাখা লাগবে। এরপরে এখানে আমরা একটা দাগ দিয়ে নিলাম। তো 5.12 1 2, তারপর আবার 1, তো 2 তো আর নেওয়া লাগবে না। দেন আসেন এইখানে 3.4, এখানে 5টাকে বারবার রিপিট করা যাবে, 5 এর উপর পৌনপুনিক আছে 5 5, এখানে অতিরিক্ত দুইটা নিয়ে নিলাম 5 5। সো এবার আসেন বিয়োগ করি। 11 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 6, হাতের এক এখানে দিলে 6, তাহলে এখানে 12 ধরতে হয়, তো 12 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 6। এরপর এখানের হাতের এক এখানে নিলে হবে 6, তো 11 থেকে 6 গেলে থাকবে হচ্ছে আমার 5। ও আচ্ছা, এখানে পৌনপুনিকটা দেইনি, এই যে একটা অনাবৃত আর দুইটা হচ্ছে আবৃত, একটা অনাবৃত দুইটা আবৃত, তাহলে এই বরাবর এই যে পৌনপুনিক চিহ্ন আছে সেটা রাখলাম। আচ্ছা, দেন এইখানে যদি আসি, আমার 2 আছে, তাহলে 12 ধরবো, আর এখানে হাতের এক এখানে নিলে 6, তাহলে 12 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 6, এই বরাবর পৌনপুনিক আছে রাখি। হাতের এক এবার 4 কে নিলে হবে হচ্ছে 5, তাহলে 11 থেকে আমি যদি 5 বাদ দিয়ে দেই, তাহলে থাকবে হচ্ছে 6। দেন এখানে হাতের এক, আচ্ছা এই বরাবর দশমিক আছে এটা রাখি, তারপর হাতের এক এর যদি দেই, তাহলে 5 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 1। তো তাহলে এখানে আমার অ্যান্সারটা আসতেছে, সুতরাং নির্ণেয় বিয়োগফল নির্ণেয় বিয়োগফল 1.665। তো এখানে 6 আর 5 এর উপর হবে পৌনঃপুনিক। পরবর্তীতে আমরা গ নাম্বারটা যদি দেখি, তাহলে দেখেন এখানে দশমিকের পরে পৌনঃপুনিক আছে দুইটা, এখানে দশমিকের পরে আমার পৌনঃপুনিক অর্থাৎ অনাবৃত অঙ্ক আছে হচ্ছে একটা। তো তাহলে আমরা জানি যে অনাবৃতর ক্ষেত্রে সর্বোচ্চ নিতে হয়, তো সর্বোচ্চ দুইটা আছে এই জন্য 2।
এবং আবৃত অঙ্ক সংখ্যা এইখানে কিন্তু নাই, আর এইখানে আছে হচ্ছে দুইটা। তো তাইলে আহ আবৃত অঙ্ক সংখ্যাও হবে হচ্ছে আবার দুইটা। এখানে আবৃত অঙ্ক সংখ্যা এটাও হবে হচ্ছে 2। তো তাহলে আসেন এবার এটাকে যদি আমরা সদৃশ করি, তাহলে 8.49, এখানে দেখেন 2 আর 2 হচ্ছে 4, তাহলে দশমিকের পরে আমার 4 ঘর রাখতে হবে। 8.49, এখন 49 এর উপর তো পৌনঃপুনিক চিহ্ন নাই, তাহলে এটাকে তো আর আমরা রিপিট করতে পারবো না। এই জন্য আমরা এইখানে হচ্ছে ওই 0 নিব, তাহলে এই যে দুইটা 0 নিয়ে নিলাম, এরপর এই দুইটার উপরে হচ্ছে পৌনঃপুনিক দিলাম, আবার অতিরিক্ত এখানে আরো দুইটা সংখ্যা নিব। দেন আসেন হচ্ছে আপনার 5.356, এখানে 5 আর 6 এর উপরে হচ্ছে পৌনঃপুনিক আছে। তো তাহলে এখানে নেই যে 5.356, এই যে 5 6 5, এখানে আর নিলাম 6 5 6, এবার তো আর লাগে না, এই জন্য নিব না। তো এইখানে আমার এই একটা দুইটা হচ্ছে অনাবৃত, আর এই দুইটা হচ্ছে আবৃত। তো এবার বিয়োগ করলে 10 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 5, হাতের 1 7, 10 থেকে 7 গেলে থাকবে হচ্ছে 3, আর এখানে 1 দিলাম 6, তাহলে 10 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 4, হাতের 1 দিলাম 7, 10 থেকে 7 গেলে থাকবে হচ্ছে 3, এই বরাবর পৌনঃপুনিক আছে। এবার এখানে আবার হাতের 1 দিলে 6, 9 থেকে 6 গেলে আবার হবে 3, এরপরে হচ্ছে 4 থেকে 3 গেলে থাকবে হচ্ছে আমার 1, এই বরাবর দশমিক আছে রাখলাম, 8 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 3। তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল এটা হবে হচ্ছে 3.1334। পরবর্তীতে ঘ নাম্বারটা যদি আমরা দেখি, এখানে দেখেন দশমিকের পরে অনাবৃত আছে হচ্ছে দুইটা, আর এখানে দশমিকের পরে আছে একটা, তাহলে আমরা অনাবৃত সর্বোচ্চটা নিব, সর্বোচ্চ দুইটা আছে, তাহলে এখানে হবে হচ্ছে 2। এবং আবৃত অঙ্ক সংখ্যা যদি চিন্তা করি, এইখানে দশমিকের পরে আবৃত আছে একটা, আর এখানে আছে তিনটা। তো তাহলে 1 ও 3 এর লসাগু, 1 ও 3 এর লসাগু যদি আমরা চিন্তা করি, এটার লসাগু হবে হচ্ছে 3। এবার আসেন আমরা এদেরকে সদৃশ করি, তাহলে আছে হচ্ছে 19.345, আর পরেরটা আছে হচ্ছে 13.2349। আচ্ছা, এবার এদেরকে আমরা সদৃশ করে ফেলি। তো তাহলে আছে 19. এই 5 এর উপরে পৌনঃপুনিক ছিল 19.345। এখন আমার এইখানে অনাবৃত দুইটা আর আবৃত হচ্ছে তিনটা, তাহলে মোট 5টা, দশমিকের পরে 5টা অঙ্ক রাখতে হবে। তো আমার 5 এর উপর যেহেতু পৌনঃপুনিক আছে, তাহলে 5 কে বারবার রিপিট করতে পারবো, তাহলে এই যে 5 5, তাহলে এই হলো 5টা। এর মধ্যে দুইটা রাখতে হবে অনাবৃত, আর বাকি তিনটা রাখতে হবে হচ্ছে আবৃত। আর এখানে অতিরিক্ত একটা দাগ দিয়ে অতিরিক্ত আরো দুইটা অঙ্ক আমরা নিব 5 5। দেন আসেন 13 পয়েন্ট আছে হচ্ছে 2349, এখানে 349 হচ্ছে রিপিট হবে। তো তাহলে এই যে 349। এখন আসেন এটাকে আমরা বিয়োগ করি। আচ্ছা, তাহলে এখানে অনাবৃত রাখতে হবে দুইটা, আর এই তিনটা হচ্ছে আবৃত। এবার বিয়োগ করলে 15 থেকে 9 বাদ দিব, থাকবে হচ্ছে আমার 6, হাতের 1 এখানে দিলে 5, তো 5 5 মিলে গেলে হবে হচ্ছে 0, এখানে খাড়া দাগ আছে এটা রাখলাম। দেন এইখানে যদি আমরা খেয়াল করি 5 থেকে 3 এটা বাদ দিলে থাকবে হচ্ছে আমার 2, এই বরাবর পৌনঃপুনিক আছে সেটা রাখবো। দেন এইখানে হচ্ছে 5 থেকে 9, তো 5 থেকে 5 তো ছোট হয়ে যায়, তাহলে 15, 15 থেকে 9 বাদ দিলে থাকবে হচ্ছে 6, হাতের 1 এখানে দিলে 5 5 মিলে গেলে হবে হচ্ছে 0, এই বরাবর পৌনঃপুনিক আছে সেটা রাখবো।
দেন আবার এখানে 1 ধরছিলাম, তাহলে এখানে 4, তাহলে এই 4 4 মিলে গেলে হবে হচ্ছে আবার, না সরি এখানে তো আর ধরছিলাম না কিছু। 4 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 1, আর 3 থেকে 2 গেলেও থাকবে হচ্ছে 1। এরপরে এখানে দশমিক ছিল রাখলাম, 19 থেকে 13 বাদ গেলে থাকবে হচ্ছে 6। তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল এটা হবে হচ্ছে 6.11062। এই হচ্ছে বিয়োগফল। তাহলে আহ, আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগফল এটা হচ্ছে আবার আজকে এটুকুই। আমাদের অনুশীলনীতে যা যা ছিল প্রত্যেকটা টপিকই আমি করে দিছি। পরবর্তীতে আমরা আবৃত দশমিকের গুণ, ভাগ এই জিনিসগুলো করব। আল্লাহ হাফেজ।